নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এই মারিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন দেখো প্রায় সকাল বলতে পারো 9টা বাজে। তো টুকিটাকি কাজকর্ম করছিলাম, তো এখন ভাবলাম একটু দুধটা জাল দিয়ে দিই। তার কারণ রবিবারে হচ্ছে চায়ের যে কতবার মানে একটা পর্ব আছে, আর দুধটাকে একটু বেশ ভালোভাবেই আমি জাল দেওয়ার চেষ্টা করি, আর এতে চায়ের টেস্টটাও বেশ ভালো আসে। তো বাজার দোকানও মোটামুটি আজকে হয়ে গেছে, তো তাড়াতাড়ি বাজার দোকান করে নিয়ে এসেছে। আর এখানে দেখো দাদাভাই সমস্ত মাছ মাংসগুলো আর কি গুছিয়ে গেছি রাখছে, আর আমি এখানে একটা মুখে প্যাক লাগিয়ে নিয়েছি, যাব আমি স্নানে। মশলাটাও একটু রেডি করে নিলাম, পেঁয়াজ এখানে মশলা আদা রসুন বেটে নিয়েছি। আর সব থেকে বড় কথা কি বলতো, রবিবারটা এলেই না আমরা বুঝতে পারি যে সাংসারিক জীবনের চাপ কতটা। তো যাই হোক, এই সমস্ত সারা সপ্তাহের জন্য মাছ মাংস আমাদের স্টোর করা হয়। তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই তোমরা জানো। তো এই সমস্ত গুছিয়ে গেছি রাখারও জন্য কিন্তু অনেকটা সময় কিন্তু এখানে ওয়েস্ট হয়ে যায়। তো এই সমস্ত গুছিয়ে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। আর এখন শীতকাল, একটু ময়েশ্চারাইজার না অ্যাপ্লাই করলে টান টান মতো হয় গা হাতগুলো। আর এখন চলে এসেছি দেখো ছাদে। তার কারণ কি বলতো, আমার চুলটা এতটাই মোটা, আর আমার গলার ভয়েসটা তোমরা বুঝতে পারছো। আজকে আছে আমাদের বার্থডে পার্টি, সন্ধেবেলা যাব, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই কিন্তু আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করো যে তোমার চুলটা শেয়ার করো, তো দেখো আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কিন্তু এখানে দেখো আমি ভালোভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু পারলে কষ্ট করে দেখে নাও। এই হচ্ছে আমার চুল। আর এখন কিন্তু আমি প্রায় 10 মিনিট মতো চুলটা ছাদে শোকাবো, তা না হলে ঠান্ডা তো অনেক লেগেছে, আরও শরীর খারাপ হয়ে যাবে, আর যেতেই পারবো না। আর রবিবারটা এলেই না আমরা বুঝতে পারি যে সাংসারিক কতটা চাপ। এখানে দেখো লেপটাও রোদ্দুরে দিয়েছি, আর কাছাকাছি করবো না ভেবেছিলাম, কিন্তু টুকটাক কাছাকাছি হয়েই গেল, এটাই হয়। আর আজকে রবিবার মানেই এই সমস্ত বাজার দোকান গুছিয়ে রাখা, রান্নাবান্নার একটা প্রিপারেশান জোগাড়জাতি সবটাই তো করতে করতে একদম হাঁপিয়ে গেছি। আর দাদাভাই মাছ বাছতে গিয়ে দেখো হাতের মধ্যে কাটাকুটি, সেটাই সেভাবে আর চিকেনটা ম্যারিনেট করতে পারছি না, তো ওটাই আর কি করে দিল ও। আর গোপাল ভাঁড় দেখছে, ভীষণ প্রিয় ওর গোপাল ভাঁড়, তো সেটাই দেখছে। আর এখানে দেখো আমি আলুটা একটু ভেজেই ছিলাম, তো আর একটু ভেজে নিলাম। এখন মোটামুটি আমি চিকেনটা বসাবো। তো ফোড়নে দেখো দারচিনি লবঙ্গ এলাচ দিয়েছি, আর পেঁয়াজটাকে না খুব সুন্দর করে ফ্রাই করবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিলে না চিকেনের টেস্টটা খুব ভালো আসে, ঠিক যেভাবে বেরেস্তা ভাজে সেইভাবে। আর এই রকম কাদা কাদা মধ্যে চিকেনটা যদি দিয়ে দিই, তাহলে না চিকেনটা বড্ড গ্রেভি টাইপের হয়ে যায়। তাই পেঁয়াজটা যদি আমরা একটু আলাদা করে এভাবে ভেজে নিই, তারপর কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেখবে চিকেনের টেস্টটা আসে অসাধারণ। তো এভাবেই আজকে চিকেনটা বানাচ্ছি। আর আজকে কি বলতো, সেভাবে কিন্তু রান্নাবান্নার কোনো রকম প্রিপারেশন করিনি, তবে শ্বশুরমশাইয়ের জন্য একটা আলাদা তরকারি করে দিয়েছি, আর আমাদের জন্য কিন্তু বানাচ্ছি চিকেন। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দেখবি ঢাকা চাপা দিয়ে চিকেন। এখানে দেখো শ্বশুরমশাইকেও খেতে বসিয়ে দিয়েছি, একটু তাড়াহুড়োই করছি আর কি। আসলে কি বলতো, রবিবার মানে কিন্তু ভীষণ সাংসারিক একটা চাপ। রবিবারটা এলেই আমরা বুঝতে পারি, মানে একসাথে দোকান বাজার সাংসারিক কাজকর্ম রান্নাবান্নার একটা প্রিপারেশান সব মিলিয়ে বলতে পারো রবিবারটা এলেই কিন্তু আমরা বুঝতে পারি যে সাংসারিক জীবনে ঠিক কতটা চাপ। তো যাই হোক, রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে গেছি, করে নিচ্ছি, তারপরে সবাইকে খেতে দেওয়ার পর্ব। ফাইনাল লুকটা দেখে নাও। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই।
গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদের তো আগেই বলেছি যে আজকে যাব বার্থডে পার্টি। তো তার জন্য কিন্তু আমি একটু রেডি হচ্ছি। একা একাই দেখো একটা সুন্দর খোপা বানিয়ে নিয়েছি। আর আজকে 8 পেরে করে শাড়ি আমি নিজেই পরেছি। তো একটু মানে রেডি হয়ে নিচ্ছি। তো এরপর যাব পার্টিতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো এখানে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি কিন্তু এখন বেরিয়ে পড়েছি। রাস্তায় প্রচণ্ড ভিড় আর চারিদিকে একদম আলোই আলো। তো দেখো সামনে যেহেতু ক্রিসমাস, চারিদিক কিন্তু আলোয় সেজে উঠছে একদম আমাদের এই হাওড়া জেলা। আর বেশ কিন্তু ভালো লাগছে। আর এখন যাচ্ছি। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, সেভাবে কিন্তু সন্ধেবেলাটা বাইরে বেরোনো হয় না। তো আজকে সানডে আর বার্থডে পার্টি উপলক্ষে একটু বেরিয়েছি। রাস্তাঘাট ভীষণ জমজম করছে, বেশ ভালো লাগছে। আর সামনে যেহেতু ক্রিসমাস, তাই বলতেই পারো যে চারিদিক কিন্তু একদম জমজম করছে। চারিদিকে আলো লাইট সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। তো ফাইনালি দেখো আমরা কিন্তু এসেই গেছি। আর এখন কিন্তু ঢুকবো ভেতরে। আর বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখন সন্ধেবেলা আর লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর সাজানোটাও কিন্তু বেশ ভালো হয়েছে। চলছে এখানে সব ফটোশ্যুট। এখানে হচ্ছে আমার দেওরের বউ আর যার বার্থডে সে কিন্তু এখানে বসে আছে। গিফটটা দেয়া হয়েছে হাতে নিয়েই কিন্তু বসে। আর চলছে এখানেও কিন্তু ফটোশ্যুট। এখন আমি কিন্তু গরম গরম কফি দিয়ে দিলাম। তো স্টলের মধ্যে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে। এখন চলে এসেছি আমরা ফুচকা খেতে। তো ফুচকাটা না খেলে যেন অসম্পূর্ণ। আর এই যে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকাটা আমার এত হাসি পায়। তো কফি, চিকেন পকোড়া এ সমস্ত খাওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু খাবো ফুচকা। হ্যালো, এই গাড়ি আছে ওই সাইডে করিস না মুখটা। তো দেখো পার্টিতে তো আমরা এসেছি, দেওরের মেয়ে। তো এখানে হচ্ছে পার্টি উপলক্ষে কিন্তু এখানে বাজি ফাটানো হচ্ছে। তো সবাই কিন্তু আমরা এখানে একসাথে সামিল আছি। আর বেশ ভালো লাগছে, মানে অসময় বাজি বলতে পারো। তো বার্থডে পার্টি উপলক্ষে কিন্তু এইখানে বাজি ফোটানো হচ্ছে। আর আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে আছি। বলতে পারো দেওরের মেয়ের বার্থডে পার্টিতে এসে কিন্তু অনেক মজা করেই কাটাচ্ছি আর কি। তো খাওয়া দাওয়ার পর্ব এখনো কিন্তু শুরু হয়নি, খাবো। তো এখানে চলো বাজি কিন্তু ভীষণ ভালোভাবে মানে ফাটছে আর ভীষণ ভালো লাগছে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো বার্থডে মানেই বাচ্চারা এখানে দেখো খেলাধুলা করছে। বেলুন সব খুলে খুলে বেলুন নিয়ে খেলছে। তো ভালোই লাগছে। আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বে বেশি রাত্রি করলে হবে না, ঠান্ডাও পড়ছে। এখানে দেখো বসে গেছি টেবিলে। তো এখনো খাবার আসেনি, চলো। আর এখানে দেখো মেনু কার্ড, প্লেট সব কিছু দিয়েছি, চালের বাটাল। আর এই যে এখানে হচ্ছে বাটাল, এখানে হচ্ছে দেখো রাধা বল্লভী। আর এখানে অবশেষে কিন্তু মাটন বিরিয়ানি। তো সব মিলিয়ে এখানে চলছে পার্টি। হ্যাঁ যেও না, তোমাকে বলি আমাদের এগুলো রোববার দেখতে হবে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই তো চলো এখন কিন্তু আমরা যাব বাড়ি। তো আজকের মতো এই পর্যন্ত। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।